Bengal Prep Hub, your gateway to success. নমস্কার সবাইকে। আজকে আমরা চলে এসেছি আমাদের থার্ড লেকচার অফ লেটার সিরিজ, যেটা জেনারেল ইন্টেলিজেন্স বা আমাদের রিজনিং সিরিজের থার্ড চ্যাপ্টার। চলো শুরু করি। আজকে আমরা পড়তে চলেছি হচ্ছে লেটার সিরিজ। তো এর মধ্যে আমরা যেহেতু নাম থেকে তোমরা বুঝতে পারছো লেটার, এখানে আমরা সেম অ্যালফাবেটই দেখব। এইবার এটা হচ্ছে আমাদের রিজনিং সিরিজের থার্ড লেকচার। আমরা এর আগে তোমাদের কোডিং ডিকোডিং এর 3টে লেকচার দেখেছি, পেয়ার ফরমেশনের একটা লেকচার দেখেছি, অ্যান্ড দিস ইজ লেটার সিরিজ, যার আমাদের একটা লেকচার হবে। তো এই লেটার সিরিজটা আমরা একটা লেকচারে পুরোটা কমপ্লিট করব। চলো শুরু করি। তো লেটার সিরিজ কাকে বলে সেটা আগে আমরা দেখে নেব। লেটার সিরিজের যে কোশ্চেনগুলো হয় বা এই টপিকে যে প্রশ্নগুলো হয়, এখানে তোমার সিরিজ অফ লেটার থাকবে না, পরপর কিছু লেটার থাকে। একটা যে কোনো একটা রকমের একটা প্যাটার্নে দেওয়া থাকে। এই প্যাটার্নটা আমাদের ধরতে হয় যে কি প্যাটার্নে লেটারগুলো দেওয়া আছে একটা সিরিজে। এবার কিছু লেটার তোমার মিসিং থাকে এই সিরিজের মধ্যে, যেগুলো আমাদের খুঁজতে হয় সেই প্যাটার্নটাকে বুঝে। তো এইরকম প্রশ্নগুলোকে সলভ করার জন্য আমাদের পুরো সিরিজটাকে ভাগ করতে হয় কিছু গ্রুপের মধ্যে। তো সেই গ্রুপের মধ্যে কি করে ভাগ করবো সেটা আমরা দেখাবো। তো এই গ্রুপে ভাগ করাটাই আমাদের বলতে গেলে একরকম দেখতে গেলে একটা ট্রিক, কিন্তু শর্টে করার জন্য, তাড়াতাড়ি করার জন্য। এবং এই গ্রুপগুলোকেই তোমার কোনো নাম্বার অফ লেটার্সে সেট আপ করা হয়। তো কিভাবে করা হবে সেটা আমরা দেখবো। এর বাংলা ডেফিনিশনটা নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। চলো, তো 4টে প্যাটার্ন হয় এর। আগে আমরা প্যাটার্ন গুলো দেখে নেবো যে প্যাটার্ন গুলো কিরকম হয়। তো এর মধ্যে হবে দেখতে গেলে 4টে প্যাটার্ন আছে। প্রথম প্যাটার্ন হচ্ছে যখন সবকটা গ্রুপ ফর্ম করছে একই রকম ভাবে, মানে এবি লেখা থাকবে, এবি লেখা থাকবে, এবি লেখা থাকবে, এবি লেখা থাকবে, আবার এবি লেখা থাকবে, এরকম। এবার গ্রুপটা তোমার এখানে যেমন কি দুটো গ্রুপ করা আছে, তুমি 3টে গ্রুপও হতে পারে, এবিসিও হতে পারে, এবিসি স্ল্যাশ এবিসি স্ল্যাশ এবিসি স্ল্যাশ এবিসি, এরকমও হতে পারে। 3টে গ্রুপও হতে পারে, 4টে গ্রুপও হতে পারে। তো গ্রুপ 2, 3, 4, 5টা এরকম গ্রুপ হতে পারে, বাট সেম দেখো প্রত্যেকবার কিন্তু সেম আসছে। এগুলোকে বলা হয় গ্রুপ ফর্ম, যেটা কিনা সেম থাকবে। এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্নে অল্টারনেটিভ গ্রুপ থাকে। অল্টারনেটিভ গ্রুপ মানে কিরকম, যেমন এখানে এবিসি আছে, তো একটা বাদ দিয়ে আরেকটাতে এবিসি আসছে, আর এখানে XYZ আছে, মানে আরেকটা বাদ দিয়ে XYZ আছে। এটা 3-এর গ্রুপ আছে, তেমনি 2-এর গ্রুপ হতে পারে, 4-এরও গ্রুপ হতে পারে, বাট অল্টারনেটিভ মানে একটাকে ছেড়ে আরেকটাতে চলে আসতে পারছে। এবার এই যে একটাকে ছেড়ে গেছে, এটা 2টো ছেড়ে যেতে পারে, 3টে ছেড়ে যেতে পারে, তার থেকে বেশি যাবে না। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর সিরিজ যেটা আছে, 3 নম্বর প্যাটার্ন কি বলছে, when all groups are different। এবার যদি সবকটা গ্রুপে কি আলাদা রকমের হয়, যেমন ABC দেওয়া আছে, BCA দেওয়া আছে, CAB দেওয়া আছে, তো আলাদা দেওয়া আছে। এবার এটা 3টে অক্ষরেরও হতে পারে বা 4টে অক্ষরেরও হতে পারে, কিন্তু একটা জিনিস কমন আছে, দেখো ABC আছে, তো BC তারপরে আবার এইটা সামনে চলে এলো, ঠিক আছে। তো এই রকমের প্যাটার্ন থাকে এখানটাতে, BCA, তারপর কি CA, আবার এই বিটা সামনে চলে এলো, তাহলে CAB হয়ে গেল এই প্যাটার্নটা। আরেকটা বলা হচ্ছে যখন নাম্বার অফ লেটার্স ইন ইচ গ্রুপ ফাউন্ড ডিফারেন্ট। এর প্রত্যেকটা ইয়েতে কিন্তু তোমার প্রত্যেকটা গ্রুপে নাম্বার অফ লেটার্স কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে 2টো ছিল, এখানে 3টে আছে, এখানে 4টে হলো, এখানে 5টা হলো, বাট জিনিসটা কিন্তু একটা সিরিজে চলছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। তো এই টাইপটাও কিন্তু আমাদের একটা প্যাটার্ন। এইবার যখনই আমাদের কাছে এই তোমাদের লেটার সিরিজের প্রশ্ন আসবে, তখন আমাদের বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা কোশ্চেনগুলোকে সলভ করব। তো যে কোনো রকমের যদি প্রশ্ন আসে, ফার্স্ট আমাদের যেটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে ক্যালকুলেট, মানে তোমাদের করতে হবে, গুনতে হবে, কাউন্টিং করতে হবে। কি কাউন্টিং করতে হবে, যে কতগুলো লেটার্স আছে আমার কাছে। তো লেটার কাউন্টিং করতে হবে, লেটার কতগুলো আছে সেটা আমি কাউন্টিং করব। তো ফর এক্সাম্পল দেখো, যদি 12টা লেটার থাকে, তো 12 লেটারটাকে আমি 3 ভাগে এবং 4 ভাগে ভাগ করতে পারি। তারপর 15টা যদি থাকে তাহলে 3 এবং 5 ভাগে ভাগ করতে পারি। 16টা যদি থাকে 4 ভাগে ভাগ করতে, কারণ 16 মানে কি 4 × 4 হয়, সেই জন্য 4 ভাগে ভাগ করতে পারি। 18টা থাকলে 3 × 6 ভাগে ভাগ করতে পারি, আর 20টা থাকলে 4 অথবা 5 ভাগে ভাগ করতে পারি। এবার এই ভাগ করার যে ঘটনাটা বললাম, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রুপিং করা, এটা কিভাবে করব সেটা তোমাদের একটা অঙ্ক করে দেখাচ্ছি আমরা, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আমাদের প্রথম অঙ্কতে চলে আসি। প্রথম অঙ্কটা কিভাবে হবে সেটা তোমরা দেখতে পেলে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া, যেখানে বলেছে কি তোমাকে
দেখো আর বলেছে, যেটা স্পেস দিয়েছে, দিয়ে এস আর বলেছে, দিয়ে একটা স্পেস বলেছে, দিয়ে একটা টি দিয়েছে, এস দিয়েছে, আর আর টি, আবার আর আর স্পেস দিয়ে এস আর দেওয়া আছে। তো আমরা আগে কাউন্ট করব যে কটা আমার কাছে আছে এখানে অক্ষর। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা জামা, 15 খানা আছে। তো 15টা যদি থাকে তাহলে সেটা কত, 5 × 3। তো আইদার আমি 5-এর গ্রুপ বানাবো, আইদার 3-এর গ্রুপ বানাবো। তাহলে আমরা 3-এর গ্রুপ বানিয়ে দেখেন যে কি হচ্ছে, তারপর 5-এর গ্রুপ বানাবো। তো যখনই আমরা দেখো 3-এর গ্রুপ বানাচ্ছি, 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, 3-এর গ্রুপ বানালাম। এখানে আর আছে, আর এর পরে স্পেস দিয়ে এস আছে, আবার আর এর পরে স্পেস দিয়ে টি আছে, পরে এস এর পরে আর আর আছে। তো 3-এর গ্রুপ এখানে কোনোভাবে কোনো জায়গায় হবে কোনো কিছু মিলছে না কিন্তু। তাহলে আমরা চলে এবার 5-এর গ্রুপ করে দেখি। এই রেখাগুলো মুছে দিলাম, 5-এর গ্রুপটা করে দেখি চলো। তো 1 2 3 4 5 একটা গ্রুপ হয়ে গেল, তারপরে 1 2 3 4 5 একটা গ্রুপ হয়ে গেল, এখানে 1 2 3 4 5 5টা গ্রুপ হয়ে গেল আমার। তো দেখো আর আর এর পরে কি আছে, টি আছে, তাহলে টিটা আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে এস আর আছে, এস আর কোথায় আছে, এস আর এর পরে এখানে আর আছে, আর কোথায় এস আর আছে না, এস আর এর পরে কি আছে, আর আছে, তো এখানে আর লিখতে পারি। আর এস আর আগে কি আছে, এস আর আগে টি আছে, এখানে টিও লিখতে পারি। তোমার কাছে কি অ্যান্সারটা আসলো, টি আর কিছু টি, ঠিক আছে। টি আর, আচ্ছা একটা সেকেন্ড, জিনিসটা লেখা হয়নি, সেটা এখানে একটা স্পেস ছিল, এইখানটাতে একটা স্পেস ছিল, সেটা এখানে রিমুভ হয়ে গেছে, যে কারণে অ্যান্সারটা হবে টি আর এস টি আসবে। দেখো টি আর এস টি। তো এখানে একটা কোশ্চেন টাইপিং মিস্টেক হয়ে গেছিল, যেটা হচ্ছে এখানটাতে একটা স্পেস থাকতো। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আমাদের সলভ হয়ে গেছে। তোমার একটা প্রশ্ন দেখাচ্ছি, তখন আর একটু ক্লিয়ার হয় জিনিসটা। দেখো যেমন এটা বলেছে, এখানে কটা আগে দেখেন, দেখো 1 2 3 4 5 6টা গ্যাপ আছে, 6টা গ্যাপ আছে, হ্যাঁ 6টা গ্যাপ আছে, তার মানে এখানে টাইপিংটা ঠিক আছে কোশ্চেনের মধ্যে। তো প্রথমে লিখে নেবো আমরা যে কি কি আছে, টি ইউ স্পেস আর টি স্পেস এস স্পেস স্পেস ইউ এস আর টি ইউ স্পেস, আর দিকে একটা স্পেস আছে। এবার দেখো কটা অক্ষরে আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাউন্ট কটা আছে এখানে, 16টা আছে। তো এটা তো আমাদের চোখে বন্ধ করে 16 মানে কি, 4 × 4 মানে এদিকে 4 হোক বা এদিকে 4 হোক, মানে 4-এরই ঘর বানবে, আর কিছুই না। তো 4-এর ঘর বানিয়ে দেবো, 1 2 3 4টে ঘর, এখানে একটা লাইন টেনে দেবো, 4টের ঘর, আবার 4টের ঘর, 4টের ঘর। দেখো টি ইউ, টি এর পরে কি হবে, ইউ হবে, এখানে টি এর পরে কি হবে, ইউ হবে, এখানে কোথায় টি আছে, এখানে টি আছে, তাহলে এখানে ইউ হয়ে যাবে, আর কিচ্ছু না। দেখো এখানে ইউ আছে, ইউ এর আগে কি হবে, টি হবে, তাহলে টিটা এখানে দিয়ে দেবো। টি এর আগে কি আছে, আর আছে, আরটা এখানে দিয়ে দেবো। টি এর পর ইউ এর পরে কি আছে, এস আছে, দেখো এখানে এস আছে। টি এর আগে কি আছে, আর আছে, আর দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে কি ইউ এর পরে কি চাই, ইউ এর পরে কি হয়, এস হয়, এস হয়ে গেল এখানটাতে। তা দেখো পুরো হয়ে গেল রেডি এখানটাতে, যে আর এস ইউ আর টি এস, এটাই হলো উত্তর। এখানে খুঁজবো আর এস ইউ আর টি এস, একদম 1 নম্বর অ্যান্সারটা হোক, প্রশ্নের অ্যান্সার উত্তরটা হয়ে যাবে আমাদের 1 নম্বরটা। তো এইভাবে সলভ করতে হবে তোমাদের। প্রথমে কাউন্টিং করো, যতগুলো হচ্ছে ঘর সেই হিসাবে তোমাকে সলভ আউট করতে হবে, পরপর প্যাটার্ন খুঁজে। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে ইন দ্য ফলোইং কোশ্চেনে সিরিজ দেওয়া আছে, 1 or more মাল্টিপল তোমার নেই এখানটাতে। তো কোশ্চেনটা ঠিকঠাক টাইপোলজিক্যাল চেক করার জন্য কি করবো, 1 2 3 4টে ফাঁকা, 4টে ফাঁকা, ঠিক আছে, ওকে অসুবিধা নেই। চলো কোশ্চেনটাকে নোট করে নেবো সবচেয়ে প্রথমে, এক্স ড্যাশ জেড ওয়াই ড্যাশ এক্স ড্যাশ ওয়াই জেড ওয়াই ড্যাশ এক্স। কটা অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। তো 12টা কাউন্ট মানে কি, 3 × 4, আয় তো 3-এর ঘর বানাবো, নাহলে 4-এর গ্রুপ বানাবো। তো প্রথমে আমরা 3-এর গ্রুপ বানিয়ে দেখি, তারপর 4-এর গ্রুপ বানাবো। 3-এর গ্রুপ দেখো, 3-এর গ্রুপ, 3-এর গ্রুপ, 3-এর গ্রুপ। এক্স এর পরে কি হবে, এক্স এর পরে এখানে কোথাও কিছু দেখতে পাচ্ছ না, এক্স এর পরে এখানে কোথাও কিছু দেওয়া নেই, বাট জেড এর আগে ওয়াই আছে, ওয়াই এখানে দিলাম। এবার এক্স এর আগে কি আছে, কিছু দেওয়া আছে না, এক্স এর আগে কি দেওয়া নেই, এখানে এক্স এর আগে কোথাও কিছু দেওয়া আছে না, কিন্তু ওয়াই এর পরে জেড হবে। ওয়াই এর আগে এক্স আছে, এখানে এক্স হয়ে গেল। এখানে ওয়াই এর পরে কি হবে, আর এক্স এর আগে ওয়াই এর পর জেড হয়, এক্স এর আগে জেড হয়, তো জেড হয়ে গেল।
ঠিক আছে, তো ওটা সলভ হয়ে গেল, ওয়াই জেড এক্স জেড। ঠিক আছে, হ্যাঁ চেক করে নেবো এই অ্যান্সারটা ঠিক আছে কিনা, ওয়াই জেড এক্স জেড, হ্যাঁ সি হয়ে যাবে উত্তর আমাদের। এবার কিছু কিছু প্রশ্ন হয় যখন দেখবে যে তোমরা অ্যান্সার ঠিক এরকম করে বার করে নিতে পারছো কিন্তু অপশনের সাথে মিলবে না, তাহলে সেই ক্ষেত্রে বুঝে বুঝে এটা ভুল করেছো, তখন 3-এর জায়গায় যদি 3-এ না মিলে তাহলে সেই ক্ষেত্রে 4-এর জায়গাটা চলে যাবে, কিন্তু আমাদের এখানে 3-এরটাতেই মিলে গেছে, তো সেই জন্য আমাদের অসুবিধা হয়নি। আচ্ছা, আরেকটা ফাইনাল কোশ্চেন করে দিচ্ছি এখানটাতে, তাহলে আমাদের লেটার সিরিজ কিভাবে হয় জাস্ট কমপ্লিট, কারণ লেটার সিরিজ খুবই একটা ছোট্ট পারা টপিক, এটা জাস্ট প্র্যাকটিস করতে পারার কিছুই না, বাট এখান থেকে 2-3টে প্রশ্ন আসে, এই সেম প্যাটার্ন থেকে প্রশ্ন আসে। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো প্রশ্নটাকে আমি লিখে নেবো, তাহলে দেখে নিই 1 2 3 4টে আছে, 1 2 3 4টে, ঠিক আছে অসুবিধা নেই। ওকে, দেখে নিই তাহলে প্রশ্নটা এখানে, দেখো বি বি ড্যাশ সি সি এ বি বি ড্যাশ সি এ বি বি সি ড্যাশ এ বি, আচ্ছা বিবিসি, হ্যাঁ ড্যাশ এ বি ড্যাশ সি সি এ, একটু লম্বা হয়ে গেল এটা, দেখো তো কত কাউন্টিং দেখে নি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা, তো 20টা কাউন্টিং আছে, 20টা মানেটা কি 5 আর 4, এবার 5-এর গ্রুপ বানাবো না 4-এর গ্রুপ বানাবো, তো প্রথমে আমরা 5-এর গ্রুপটাই দেখে নিচ্ছি একবার, সরি হ্যাঁ, তো 5-এর গ্রুপটা দেখি 1 2 3 4 5, এখানে এটা দিয়ে দিলাম 3 4 5 গ্রুপ, 1 2 3 4 5, ঠিক আছে 1 2 3 4 5, 5টা গ্রুপ হয়ে গেল। এবার চেক আউট করি, দেখো বি এর পরে কি আছে, ফাঁকা আছে, এখানে বি এর পরে কি আছে, এখানে বি এর পরে বি আছে, তারপর আবার ফাঁকা আছে, ওকে বি এর পরে বি আছে, তারপরে সি আছে। আচ্ছা, তাহলে জিনিস দেখো বি এর পরে কিন্তু বি হচ্ছে, তারপর সিসি এ আছে, বি এর পরে বি সিসি এ, বি এর পরে বি সিসি এ, বি এর পরে বি সিসি এ, হয়ে তো গেল, 5টা করে নিলে হয়ে যাচ্ছে আমাদের, তাহলে অ্যান্সার কি বি সি সি বি, এটা উত্তর হয়ে যাচ্ছে, বি সি সি বি, সি হয়ে যাবে উত্তর আমাদের। তো এইরকম প্রশ্ন আছে, এরকম প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় বলতে পারো 2টো মার্কস কিন্তু তোমরা এখান থেকে অ্যাকোয়ার করতে পারো, জাস্ট এইটুকু সিম্পল কনসেপ্ট থেকে, যে কাউন্ট করে কত নাম্বার আসছে সেটা দিয়ে ভাগ করে নাও, একবার 5-এ একবার দেখবে বা 4-এ দেখবে, যদি 5-এ হয়ে যায় ভালো, না হলে 4-এ দেখবে, একবার ট্রাই করতে হবে, জাস্ট আর কিছুই না, অপশন উত্তর অটোমেটিক বেরিয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই থাকলো, এটা আমাদের থার্ড লেকচার, এই আমাদের থার্ড চ্যাপ্টার ছিল যেটা কমপ্লিট হয়ে গেল লেটার সিরিজ, এরপর আমরা নেক্সট চ্যাপ্টার করবো 4 নম্বর চ্যাপ্টার। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাপোর্ট করবে, ধন্যবাদ, থ্যাংক ইউ।